আলাইকুম। আপনাদের মাঝে একটা অটো সার্কিট ব্রেকার বক্স এর সংযোগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এই তারটা আমি এরকম কয়েল করেছি, কেন করেছি সেটা আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা করা সম্ভব বা কেন করছে। যেমনটা ধরুন, এই তারটা যদি আমি এতটুকু রাখতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই বক্সের মধ্যে আসবে না। আর যখন আমি এরকম কয়েল করব, তখন আমার বক্সের মধ্যে অনায়াসে এটে যাবে। আর এই সার্কিট তো নষ্ট হবে, যখন নষ্ট হবে তখন তার বাদ যাবে, যাতে করে তারের পরিমাণ বাড়তে থাকে, যার কারণে এই কয়েল সিস্টেম করে নেওয়া। ছোট দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কয়েল করা শেষ। এখন আমি সার্কিট ব্রেকার এখানে সংযোগ দিব। আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পারবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। এই দুটো তার মেইন পাওয়ার, মেইন সুইচ থেকে অটো সার্কিট ব্রেকার বক্স পর্যন্ত চলে আসছে। এই তারের সাহায্যেই লাইনটা আসবে। আর এই দুটো তার আমি বার করেছি ইন্ডিকেটর জ্বলার জন্য, সেটা আমি আপনাদের লাগিয়ে বুঝিয়ে দেব। অটো সার্কিট ব্রেকার এখন কিভাবে সংযোগ দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন করে আমি কাজ করছি। এটা আইপিএস এর লাইন, এই তারটা আইপিএস এর মেইন পাওয়ার, আর এটা হচ্ছে লোড পাওয়ার, এর সোর্স, এর লোড। এটা আমি দেখতে পাচ্ছেন শুধু বিদ্যুৎ কানেকশন ছাড়াই আমি সংযোগ দিয়ে দিছি, কারণ আইপিএস বিদ্যুৎ কানেকশন বোর্ডের থেকে হয়, সেটা আমি বোর্ডের থেকে করে দেব। আর এটা হচ্ছে মেইন পাওয়ার। আমি ইন্ডিকেটরের জন্য দুটো তার রাখছি। আমি এখন সেটআপ করে দিই, তারপরে আপনাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আমি অটো সার্কিট ব্রেকার বক্স কানেকশন দিয়ে দিয়েছি। আমি আপনাদের প্রথমে বলেছিলাম এই দুটো তার আমি কেন বার করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা যখন বিদ্যুৎ থাকবে তখন জ্বলবে, বিদ্যুৎ থাকবে না জ্বলবে না। এটা ডাইরেক্ট লাইন করে দেওয়া হয়েছে এই জন্য, যাতে বিদ্যুৎ থাকলে আমি বুঝতে পারি যে আমার লাইন ঠিক আছে বা বিদ্যুৎ আছে, যার কারণে আমি এই ইন্ডিকেটরটা ইউজ করলাম। আর একটা বিষয়, এই তারগুলো কয়েল করার কারণে কিন্তু আমার এই বক্সের ভিতরে সুন্দরভাবে আটছে। আমি যদি কয়েল না করতাম তো সেক্ষেত্রে কিন্তু আটতো না। আর যদি তারের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে অনেক বিভ্রান্তি পড়তে হয়, যার কারণে সুন্দরভাবে কয়েল করে দিয়েছি। চেষ্টা করবেন আপনারাও এরকম কয়েল করে দেওয়ার। বোর্ডের কাভারটা লাগিয়ে দেব। লাগানোর জন্য একটা বার থাকে, এই ইন্ডিকেটরটা সুন্দরভাবে বসানো যায়, কিন্তু বারটা আমি ব্যবহার করে নিই, কারণ অনেক ঝামেলা হয়, এই জন্য বারটা লাগাই নেই। হাতের কাজ যেভাবে করবেন সেভাবেই ঠিক, চেষ্টা করবেন ভালো করে কাজ করার।
নাটের সাহায্যে এই সার্কিটগুলো উপরে এবং নিচে নেওয়া যায়। এই নাট যদি আমি উল্টা সোজা যদি প্যাঁচ করি তো সেক্ষেত্রে আমার এই বোর্ডটা উপরে উঠে আসতেছে, যদি আমি উল্টা প্যাঁচ দেই তো সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারগুলো আমার নিচে নেমে যাচ্ছে। তো আমরা চাইবো, চেষ্টা করবো যেন এই বোর্ডটা এরকম সেট আপ হয়, যাতে করে এরকম সেট আপ হওয়ার কারণ হচ্ছে আমি যখন এই ঢাকনাটা ব্যবহার করব যাতে করে আমার এই সার্কিটগুলো যেন এই ইয়ার সাথে যাতে না বাজে, এবং বেজে থাকলে তো হবে না, কারণ হচ্ছে এটা এটা পড়লেই না হয় আমি বাঁচবো, না পড়লে তো আমি মারা যাব। যে কোনো শর্ট সার্কিটে যে কোনো সমস্যা হতে পারে বা হবে, যার ফলে আমরা চাইবো যেন এই বোর্ডের সাথে এই ঢাকনার সাথে যেন এই অটো সার্কিট ব্রেকার বেজে না থাকে, যার কারণে আমরা কি করতে পারি, এইগুলো এই দুটো নাটের সাহায্যে আমরা উঁচু নিচু করতে পারবো। সেক্ষেত্রে আমরা যেভাবে না বাজে ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করব এবং কাজ করব। অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে এই বোর্ডটা না বাজে, ভাবে পড়ে যায়, যে কোনো সমস্যা হলে যাতে সুন্দরভাবে পড়ে যায়, বেজে গেলে তো পড়বে না, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচবো না। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেন এই তলার সাথে না বাজে বোর্ডটা। দেখতে পাচ্ছেন এভাবে যখন আমি বোর্ডটা সেট আপ করবো তখন 100 না মিললে কিন্তু বোর্ডের সৌন্দর্য আসবে না এবং পড়বেও না। চেষ্টা করব যাতে পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কেমন করে অটো সার্কিট ব্রেকার বক্স সার্কিট সংযোগ দিলাম, ঠিক আপনারাও চেষ্টা করবেন এভাবেই সংযোগ দেওয়ার। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাজছে না, এটা বোঝার উপায় কোনো সময় বাজার সম্ভাবনা নাই। চেষ্টা করবেন আপনারা এভাবে কাজ করার, তাহলে কাজের সৌন্দর্যটা আসবে, কাজের মান আসবে, একটা বাড়িওয়ালা খুশি হবে।